বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন 2024-এর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আমরা সরাসরি শিক্ষক সহায়িকা থেকে আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য কী কী পড়াতে হবে বা কী কী বিষয় থাকছে এবং পাঠসমূহ এবং প্রশ্ন নমুনা বা আমরা শিক্ষক সহায়িকা থেকে কী কী পেয়েছি সেই বিষয়গুলো সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা এখানে যে বিষয়গুলো পেয়ে যাব, প্রথমত সেটি হলো ধর্মের আদর্শ অনুসরণে নৈতিকতা ও মানবিক যে গুণাবলী সেই বিষয়গুলো আমরা এখানে পেয়ে যাব এবং আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে লিখিত দেখানোর চেষ্টা করব। সেটি হলো অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক, এই বিষয়গুলো আমরা বা এই পার্ট বা এই অধ্যায়টি পেয়ে যাব। এর সাথে আমরা পেয়ে যাবো আরেকটি, সেটি হলো মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি যে আমাদের ভালোবাসা সেই বিষয়টি আমরা এখানে তিনটি আজকে অধ্যায় পেয়ে যাব। প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো চলুন দেখে নেই আমাদের আজকে সম্পূর্ণ আলোচনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছে আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আজকের যে প্রস্তুতি, বা আমরা জানি যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের প্রস্তুতিগুলো চলছে এবং পরীক্ষা হওয়ার যে সম্ভাবনা সেটি আমরা যেহেতু রুটিন পেয়েছি, তো এ ধরনের বিষয় থেকে আমাদের আজকের এই ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেটি হলো যে প্রথমত আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো আমাদের অধ্যায় 3 এবং ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী। এখানে আমাদের যে কাজগুলো রয়েছে সেটি হলো আমাদের ভালো মন্দ যে কাজ সেই কাজগুলো সম্পর্কে আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে এবং এখানে আমাদের শ্রদ্ধা ও সম্মানের কথা বলা হয়েছে এবং সকল মানুষের প্রতি যে ভালোবাসা এবং সত্যবাদিতা এই বিষয়গুলো নিয়ে আমাদের এই পার্টটি তৈরি করা হয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে শিক্ষক সহায়িকা থেকে জানিয়ে বা দেখে দেওয়ার চেষ্টা করছি। আমরা যদিও বলে দেওয়ার চেষ্টা করছি, আমরা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে নোট করে নিয়ে দেন আমরা আমাদের ছোটো শ্রেণীদের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে ধর্মের আদর্শ অনুসারে আমাদের বা আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলীর ক্ষেত্রে আমাদের যে কাজগুলো থাকছে সেটি হলো ভালো মন্দ এ ধরনের কাজগুলো আমাদের ছোটো শ্রেণীদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ভালো এবং মন্দ কাজের যে উদাহরণ সেগুলো তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শ্রদ্ধা ও সম্মান এবং সকল মানুষের প্রতি যে ভালোবাসা এবং আমাদের শ্রদ্ধা দেখার যে বিষয় এবং সম্মান করার যে বিষয় এবং ভালো কাজ কোনগুলো এবং মন্দ কাজ কোনগুলো এগুলো আমাদের ইসলামের প্রচুর এই ধরনের উদাহরণ রয়েছে, সেগুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে জানানোর চেষ্টা করব। এবং এরপরে রয়েছে অধ্যায় 4 বা চতুর্থ অধ্যায় আমাদের অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক করার যে বিষয় সেটি এখানে আলোকপাত করা হয়েছে। সেটি হলো যে মানুষের জন্য এবং এর সাথে আমাদের বাংলাদেশের প্রধান যে 4টি ধর্ম সেই ধর্মগুলোর সঙ্গে আরেকটি ধর্মের যে পার্থক্য বা আমরা একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের যে অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাই, তো সেই বিষয়গুলো এবং সর্বোপরি আমরা যে একটি যে মানুষ বা এক একটি ধর্মের যে মানুষ সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে শুধুভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমাদের বাংলাদেশের প্রধান 4টি ধর্ম সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি তাদের যে করণীয় সেগুলো এবং তাদের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে হবে সেটি হলো যে মানুষের জন্য এই বিষয়টি সুন্দরভাবে তাদেরকে বোঝাতে হবে। এবং আমাদের শেষ যে অধ্যায় সেটি হলো আমাদের পঞ্চম অধ্যায়, সেটি হলো মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা। এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলো থেকে আমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে ধারাবাহিক যে বিষয়গুলো ক্লাসে যে আলোচনা করার যে বিষয় সেগুলো হয়তোবা শিক্ষকেরা করে থাকেন, কিন্তু যেহেতু তারা ছোট সেই বিষয়গুলো আসলে ওইভাবে মনে রাখতে পারে না। তো আমাদের এখানে যেটি রয়েছে মানুষ, জীবজগৎ, প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা, অর্থাৎ আমাদের আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং একটি ধর্মের প্রতি আরেকটি ধর্মের যে সহানুভূতিশীল বা এই ধরনের আচরণ এবং ভালো কাজ মন্দ কাজ, ভালো কাজ করলে আমাদের ইসলামে কি বলেছে, মন্দ কাজ করলে কি করেছে বা বলেছে, এই বিষয়গুলো যদিও তারা অত গভীর বিষয়গুলো জানতে পারবে না, তারপরে আমরা তাদেরকে যতটুকু সম্ভব বিভিন্ন উদাহরণ দিয়ে এ ধরনের অনেক কিন্তু আমাদের ইসলামিক যে কার্টুনগুলো ইসলামিক চ্যানেলগুলো রয়েছে সেগুলো থেকে আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে এই ধরনের বিষয়গুলো জানাতে পারি। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে আজকের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য এই 3টি অধ্যায় যা কিনা আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রস্তুতি হিসেবে কাজে আসতে পারে।
যারা আজকে ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো ছোটো সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের শেষ করছি। খোদা হাফেজ।